জয়গুরু প্রণাম। আজ 169তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা আপনাদেরকে শোনাব। যেমন ঝড় তেমনি বৃষ্টি, শোঁ শোঁ করে গাছের মাথায় এসে লাগছে ঝড়ের চোট, কড়কড় করে চমকাচ্ছে বিদ্যুৎ, বর্ষণের বন্যা বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। অনুকূল চন্দ্র তখন স্কুলে বসে থাকতে থাকতেই হঠাৎ মাস্টারমশাইকে বললে, মাস্টারমশাই আমি যাই, আমাকে ছুটি দেবেন? সে কিরে পাগল, এই ঝড় জল এর মধ্যে বাড়ি যাবি, সে কি কথা? মাস্টারমশাই অবাক, কিন্তু অস্থির হয়ে উঠেছে অনুকূল চন্দ্র। উসখুস করছে বেঞ্চিতে বসে। কখন ছাড়বেন মাস্টারমশাই কে জানে। মাস্টারমশাই বললেন, আচ্ছা ঝড় জল থামুক, বাড়ি যেও খনি। বৃষ্টি একটু ছাড়ো ছাড়ো হতেই মাস্টারমশাইকে আবার মনে করিয়ে দিলে। মাস্টারমশাই সঙ্গে করে নিয়ে গেলেন গোপালবাবুর কাছে। গোপালবাবু শশীভূষণকে বললেন, শশীবাবু আপনি একটু যান, অনুকূলকে এগিয়ে দিয়ে আসবেন। শশীবাবু এগিয়ে দিতে এলেন অনুকূল চন্দ্রকে। কাশীপুর পর্যন্ত এসে অনুকূল চন্দ্র বললে, মাস্টারমশাই এবার আপনি যান, আমি একলাই যেতে পারবো এখন। শশীবাবু ফিরে গেলেন। একলা হয়ে দিয়ে দৌড়, বই স্লেট বগলে নিয়ে কাদা পাক ভেঙে ছুটতে লাগলো অনুকূল চন্দ্র। ওই তো নয়নজলিটা, আর একটু এগিয়ে গেলেই উফ কি বান ডেকেছে ওই নয়নজলিটায়। শো শো শব্দে ছুটছে বর্ষার জল। আল্লাহ বাঁচাও, খোদা রহিম রক্ষে করো, মোলেম আল্লাহ গো। নয়ন জুলিতে পড়ে কাতর ভাবে কাতরাচ্ছে এক 80 বছরের বুড়ো। নয়ন জুলিত নয়, বর্ষার জলে সে এক বান ডাকা নদী। ভয় নেই, এই যে এসেছি, মরবে কেন, এই তো আমি এসেছি। দৌড়ে গিয়ে নেমে পড়ল নয়ন জুলিতে, হাত ধরে টেনে তুললে বুড়োকে। পার হতে গিয়ে স্রোতে পড়ে গিয়েছে, লোল চর্ম হেজে সাদা হয়ে গিয়েছে। স্রোতের বেগ একটু একটু করে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। কোনো রকমে একটু শ্বাস নিচ্ছে, আবার অবশ হয়ে পড়ছে জলের তোড়ে। জান তো আর বাঁচে না, আল্লাহ যদি রক্ষা করেন তবেই বাঁচি। প্রাণ খুলে ডাকছে তাই আল্লাহকে, আল্লাহ রক্ষা করো, বাঁচাও। একান্ত হয়ে ডেকেছে, আল্লাহ বাঁচাও। নিরুপায় হয়ে একান্ত হয়েছে বুড়ো, নিঃসহায় হয়ে নির্দ্বন্দ্ব হয়েছে। নিজের কেরদানি হারিয়ে ঈশ্বর কুদরতের শরণ নিয়েছে। একান্ত হয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আসেন বই কি। প্রার্থনার তীব্রতা গিয়ে বিঁধেছে অনুকূল চন্দ্রের হৃদয়ে। কুল হারিয়ে যে ডাকছে, তাকে যে কুলে তুলতে হবে। একান্ত গতের আবেদন গিয়ে পৌঁছেছে সর্বব্যাপকের বোধতন্ত্রে। সুতোই টান পড়েছে, আর রইবে কেমন করে। স্কুলে মন টেকলো না, পড়ায় মন বসলো না। এদিকে যে নির্ভর করে ডাক দিয়েছে, আল্লাহ তুমি বাঁচাও। যার আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ তো তাকেই রক্ষা করেন। নির্ভর করলেই নির্ভয় হওয়া যায়, তাতে নিঃসংশয় হওয়া চাই, নিঃশেষিত হওয়া চাই। তাতে নিঃশেষিত হলেই তখন তুমি অশেষ। দ্রৌপদীর বস্ত্রহরণ করছে দুঃশাসন, দুহাত দিয়ে প্রাণপণে বসন টেনে ধরে আছে দ্রৌপদী। কিন্তু দুঃশাসনের সঙ্গে পারবে কেন? ইজ্জত তো আর রক্ষা হয় না। এ জঘন্য অপমানের হাত থেকে রক্ষা করবে কে? মনে পড়ল পার্থ সখার কথা, হাত তুলে ডাকলে, মধুসূদন ত্রাণ করো। মধুসূদন মিটমিটি হাসছেন, হাত তুলছে, কিন্তু ও যে একখানা হাত, আর একখানা হাত দিয়ে তো নিজেই কাপড় টেনে ধরেছে। তোমার এক হাত, আমার আর এক হাত, আধা হাতের ভিতর আমি নেই। 8 আনার কেরামতে করতে পারবো না, যদি 16 আনাই ছেড়ে দিতে পারো তবে যাই। লক্ষ্মী সঙ্গে বসে নারায়ণ বসে আছেন বৈকুণ্ঠে। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। ও কি, কোথায় যাও? জিজ্ঞেস করলেন লক্ষ্মী দেবী। আমার এক ভক্ত বিপদে পড়েছে, তাই যাচ্ছি। কিছু দূর গিয়েই ফিরে এলেন নারায়ণ। লক্ষ্মী জিজ্ঞেস করলেন, ও কি, তবে আবার ফিরে এলে যে? না, আমার আর গিয়ে দরকার নেই। দেখলাম ভক্ত নিজেই আত্মরক্ষা করছে, শত্রু মারতে ইট তুলেছে। ইটও তুলবে, তাকেও ডাকবে, তা হবে না। রাম নাম করবে, কাপড়ও গোটবে, তা চলবে না।
শুধু ভগবানকেই বহন করো, ইট আর তুলতে হবে না। রামকে সার করো, পার হতে কাপড় গুটোতে হবে না। দ্রৌপদী যখন দেখলে আর রক্ষা নেই, তখন দুহাত তুলে হরিকে ডাকলে, হরি হে, তুমি যা করো তাই, তুমি ছাড়া আর গতি নেই, আমি দ্বিধা পারগত হয়েছি, তুমি এসো। হরি হলেন অগতির গতি, যার অন্য গতি আছে তার শরণাগতি নেই। ঈশ্বরে গতি করো, অনন্য গতি হও, ঈশ্বর তোমাকে আগলাবেন। দ্রৌপদী যেই কাপড় ছেড়ে দিয়ে দুহাতে তুললে, অমনি কাপড় আর ফুরোয় না, করুণা যেন অফুরন্ত। দ্রৌপদীর দেহবাস হল তেমনি অফুরন্ত। কাপড় টেনে টেনে হাঁপিয়ে উঠল দুঃশাসন, অপমান দিতে গিয়েছিল ভক্তকে, অপমানিত হলো ভগবানের কাছে। বৃদ্ধ অনন্য গতি হলো, তাই বাঁচল। যেমন ত্রাণ প্রার্থী হলো, অমনি সাক্ষাৎ পেল ত্রাতার। ভয় নেই, আমি এসেছি। সামনে এসে দাঁড়ালো অনুকূলচন্দ্র। বুড়ো বললে, তুমি কে? তুমি কি আমার আল্লাহ, খোদা? কই, এত ডাকছি, কেউ তো এলো না, কেউ তো শুনলো না। খুব কষ্ট পেয়েছো না? আমার আসতে দেরি হয়ে গেল, স্কুল থেকে ছাড়ছিল না যে, একটু দেরি হয়েছে বলে অনুতপ্ত হলো মর্মে মর্মে। বুড়ো দুই হাতে বুকে জড়িয়ে ধরল অনুকূলচন্দ্রকে। আল্লাহ ডাক শুনেছে, এ আহ্লাদ রাখবে কোথায়? বিপদ মুক্তির আনন্দ অশ্রু নির্গত হলো গালবে। সর্বাঙ্গ হেজে গিয়েছে বুড়োর, শীতে আর দুর্বলতায় ঠক ঠক করে কাঁপছে। বুড়োকে হাত ধরে তার বাড়িতে নিয়ে এলো অনুকূলচন্দ্র। বাড়িতে এনে কাঠ জেলে আগুন করে, আগুনে বেশ করে তাকে সেকলে, একটু দুধ এনে গরম করে তাকে খাইয়ে দিলে, তাকে সুস্থ করে তবে তার স্বস্তি। মা যেমন শিশুকে সুস্থ করেন তবে আশ্বস্ত হন, মা সন্তান অভেদ, এও তাই। এ ভালোবাসার ক্লান্তি নেই, এ এক অত্যয়হীন অতিশয়তা। এতে কি আর প্রত্যাশার ক্ষীণতা আছে? এই যে বিশ্বনাথের দান ছত্র। বুড়োকে সুস্থ করে রেখে তবে বাড়ি ফিরেছে অনুকূলচন্দ্র। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।